কতদিন ধরে খুবই দেরিতে ঘুম থেকে ওঠা হচ্ছে, কারণ ছেলে ছেলে স্কুলও দুদিন তিন দু তিন দিন ধরে বন্ধ। তারপরে হাজব্যান্ডও অফিস বন্ধ, ছুটি নিয়েছে, দরকারি কাজ আছে কটা, ছুটি নিয়েছে। আর তার জন্য ঘুম থেকেও একটু দেরি করে উঠছি। আর যেহেতু সকালে রান্না নেই, তার জন্য একটু তাড়াতাড়ি করে উঠবো। শুয়ে শুয়ে দেরি হয়ে যায়, তার জন্য দেরি করেই ওঠা হচ্ছে। তারপরে আস্তে আস্তে করে কাজ করা হচ্ছে, এইসব করে না খুবই দেরি হয়ে যাচ্ছে। তার জন্য আজকে ভাবলাম সকাল সকাল উঠে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে অন্য কাজগুলো করব। আর পুজোটা করতে অনেকটাই দেরি হয়ে যায়, কারণ দেরিতে ঘুম থেকে উঠলে দেরিতে কাজকর্ম সারতে দেরি হয়ে যায়, তারপরে পুজো করতেও দেরি হয়ে যায়। আজকে যাই সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। বাইরের কাজগুলো যে আছে ওগুলো সেরে নিয়ে একেবারে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল পুজো হলে বলো ভালোও লাগে, অত চিন্তা থাকে না। এবারে তাই সকালবেলা উঠেই সমস্ত কাজ সেরে তারপরে পুজো করে নিচ্ছি। আর আজকে তো ভালোই রোদ উঠেছে, রোদ্দুরে কাছাকাছি কিছু আছে, সেগুলো বেলাতে করে নেবো। এখন পুজোটা করে নিই তাড়াতাড়ি করে, তার জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছি। তবে পুজো করতে তো আজকে অনেকটা সময় লাগবে। বৃহস্পতিবারের পুজো কত সময় লাগে, কিন্তু আজকে না ভালো লাগবে না, তাই তোমাদেরকে বেশি সময় আমি পুজোটা শেয়ার করিনি। একটুখানি আমি ভিডিও করেছি, আর ইচ্ছে করছে না আজকে, জানি মনেই হচ্ছে না কিছু করি, কিছু ভিডিও করি। কিন্তু রান্নাবান্না আছে, সব কাজ পড়ে আছে, কিছুই কাজ হয়নি। তার জন্য আজকে তাড়াতাড়ি করে একটুখানি ভিডিও তুলেছি, আর সমস্ত পুজোটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে নিচে চলে গেছি। আর আজকে মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যেন খুব রোদ উঠেছে, আর সকাল থেকে তো মেঘ ছিল, আর এখন একটু রোদ উঠেছে। আর পুজোটা দিয়ে আসলাম, পুজোটা দিতে অনেকটাই সময় লেগেছে, পুজোটা দিয়ে আসলাম। এবারে দেখো এই যে রুটি করেছি, এই যে এগুলো সব পড়ে আছে, এগুলো সব একটু তুলে এখানটা একটু পরিষ্কার করে নিই। আবার কুটনো করতে হবে, আলু টালু সব কাটবো, কেটে আজকে ছোট্ট করে একটা ভিডিও পাঠাবো। বৃহস্পতিবারে পুজো করতে না অনেকটাই সময় লেগে গেছে, তার জন্য এগুলো একটু গুছিয়ে নিই, রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে একটু মোবাইলে কাজ আছে, সেগুলো একটু করব। তবে দেখতে থাকো। এখন দুধটা দিয়ে দিচ্ছি, বসিয়ে দিই। আর রোদ্দুর থেকে এনেছে তো, এখন দুধটা যদি না বসাই তাহলে দেখবে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আর এই দেখো একটু না ছাদের ওপরটায় দেখাচ্ছি, ছাদের ওপরটায় না এই দেখো এই ওপরটা একটু ঝুল হয়েছে। আজকে তো আর ঝাড়তে পারবো না, স্নান হয়ে গেছে, কালকে একটু ঝাড়বো ছাদের ওপরটা। আর এখানটা একটু গুছিয়ে নিই, চলো এটা একটু মুছে একটু গুছিয়ে নিই। রান্নাঘরটা একদম নোংরা হয়ে রয়েছে। রুটিটা করেছি, গ্যাসটা নোংরা হয়েছে। কালকে তো মাছ আছে, আজকে আর মাছ করতে হবে না। আর আমার আর ছেলের জন্য দেখি একটা কিছু করব, পোলাও করবো ভেবেছি, আলুর দম আর পোলাও। আর বড় ওই মাছ আছে কালকে, আর চিচিঙ্গে করবো, চিচিঙ্গে আর মাছ
আর ডাল আছে, রাতের ডাল করেছিলাম, ওই ডাল আছে, ওই ডাল আর একটু ভাজা করে দেবো, বেগুন ভাজা কিছু। তো চলো একটু গুছিয়ে নিয়ে এগুলো। দেখো, ছেলেকে দিয়েছিলাম সকালবেলা, খাইনি, একদম খেতে চায় না সকালবেলা কিছু, বিস্কুট খেয়েছে একটু, ব্যাস হয়ে গেছে। দুধটা বসিয়ে দিয়েছি, এখানটা একটু গুছিয়ে নিই। আর ঠাকুর আজকে তো রোদ উঠেছে, এখন নাহলে ঠাকুর ঘরে এত গরম হয়েছে না, কী বলবো। মেখেছি, আটা করেছি, রুটি করেছি, ওগুলো একটু তুলে দিই। চিচিঙ্গি আর আলু কাটা হয়েছে, চিচিঙ্গি আলু ওটা না, আলুগুলো লাল লাল হয়ে গেছে, দেখো এই যে, এবার একটু জলে ভিজিয়ে দিই। দেখো, চিচিঙ্গে আলু কেটে নিলাম, চিচিঙ্গেটা সেদ্ধ করে নেবো, নিয়ে সর্ষে দিয়ে করব। ভাতটা বসিয়ে দিই, রাইস কুকারেই আজকে ভাতটা বসিয়ে দেবো। আর এই যে ছেলে কিছুই খায়নি, রেখে দিয়েছে, দুধটা নামিয়ে নিই, না হলে দুধটা পড়ে যাবে। কমিয়ে দিই, চলো বাসনগুলো ঠিক করে নিই এখানে। সকালে কটা বাসন মেজেছিলাম, তোলা হয়নি,
বাসনগুলো মাজা হয়েছিল সকালবেলা, রেখে দিয়েছিলাম, তোলা হয়নি। তাড়াতাড়ি করে যাবো, পুজো করবো, তার জন্য আর তোলা হয়নি। দেখো আরও পড়ে আছে বাসন। চারদিকে বাসন পড়ে আছে, একটু গুছিয়ে নিয়ে তারপরে ঘরে যাব। দেখো পরিষ্কার হয়ে গেল, কটা ধুতে হবে। গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, আর এই কিশমিশ, কাজু, আর এখানে কটা 4-5টা এলাচ আর তেজপাতা নিয়ে নিলাম। একটু পোলাও করে নেব, ছেলে কিছু খেতে চাইছে না, এই একটু পোলাও বানাবো। আর একটু আলুর দম বানিয়ে নেব, আর আমাদের দুজনের হয়ে যাবে। আর হাজব্যান্ডের জন্য যে মাছ আছে বললাম কালকে, আর চিচিঙ্গে করে নেব। ডাল আছে, পাঁপড় ভাজা আছে, হয়ে যাবে। তাহলে দেখো তাতে জল দিয়ে একটু ধুয়ে নিই, তারপরে একটু ভিজিয়ে রেখে একটু ছেঁকে তুলে নেব, তারপরে করব। তবে আসছি, একটু দুধটা নামিয়ে নিই। দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, আর এই কিশমিশ, কাজু, আর এখানে কটা 4-5টা এলাচ আর তেজপাতা নিয়ে নিলাম। একটু পোলাও করে নেব, ছেলে কিছু খেতে চাইছে না, এই একটু পোলাও বানাবো। আর একটু আলুর দম বানিয়ে নেব, আর আমাদের দুজনের হয়ে যাবে। আর হাজব্যান্ডের জন্য যে মাছ আছে বললাম কালকে, আর চিচিঙ্গে করে নেব। ডাল আছে, পাঁপড় ভাজা আছে, হয়ে যাবে। তাহলে দেখো তাতে জল দিয়ে একটু ধুয়ে নিই, তারপরে একটু ভিজিয়ে রেখে একটু ছেঁকে তুলে নেব, তারপরে করব। তবে আসছি, একটু দুধটা নামিয়ে নিই। আমার জন্য পোলাও করে নিলাম, পোলাওটা হয়েও গেছে। এখন আলুর দমটা বসিয়ে দিই, তারপরে তোমাদের দুটো জিনিস একসঙ্গেই দেখাবো আবার।
মেখেছি, আটা করেছি, রুটি করেছি। ওগুলো একটু তুলে দিই। চিচিঙ্গে আর আলু কাটা হয়েছে। চিচিঙ্গে আলু ওটা না, আলুগুলো লাল লাল হয়ে গেছে, দেখো। এই যে এবার একটু জলে ভিজিয়ে দিই। কাজ টাজ সেরে রান্না বান্না করে একদম নিচের থেকে ওপরে চলে এসেছি। এবারে শুধু খেতে যাব, আর কিন্তু নিচে এখন যাব না। সন্ধেবেলা ওপরে যাব, গিয়ে সন্ধে পুজোটা দেবো ঠাকুর ঘরে গিয়ে। আর নিচে আর খাবার সময় শুধু যাব, খেয়ে আসবো। তবে এখন আসলাম, এসে দেখো সমস্ত জিনিসপত্র চারদিকে সব ছড়ানো ছিটানো ছিল। আজকে সেই সকালে ঠাকুর ঘরে গেছি, তারপরে কিন্তু আমার আর আসা হয়নি। এরপরে দেখো সমস্ত জিনিস গুছিয়ে নিলাম, নিয়ে একটু ব্যালকনিতে গাছগুলো দেখতে গেলাম। ব্যালকনিতে অনেকগুলোই গাছ ছাদে নিয়ে গেছি, আর ছাদেতে সমস্ত গাছ পাতা বেরোচ্ছে, বেশি করে জল ঢালছি। খুব গরম তো, গাছগুলো খারাপ হয়ে যাবে। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।